হ্যালো ভিউয়ার, স্বাগতম আজকে আমাদের আয়োজনে। মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট ব্যবহার করা যায় আজকে আমরা তা দেখব। মাইক্রোসফট অফিসের বিভিন্ন ডকুমেন্টে বিশেষ করে গাণিতিক হিসাবগুলো লেখার ক্ষেত্রে আমরা সাবস্ক্রিপ্ট বা সুপারস্ক্রিপ্ট ব্যবহার প্রয়োজন হয়ে পড়ে। যেমন এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার এই অপশনটিতে দেখেন যে এক্স এবং স্কোয়ার এটা আমাদের যেভাবে লেখা দরকার তা আমরা লিখতে পারি না। অনেক সময় তারিখের ক্ষেত্রে আমরা যখন দেখি 58, দেখেন এটা আমাদের উপরে লেখার দরকার ছিল, সেটা আমরা উপরে লিখতে পারি না। এই সব সমস্যার সমাধান করার জন্য আমরা সাবস্ক্রিপ্ট বা সুপারস্ক্রিপ্ট মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে ব্যবহার করে থাকি। এখন আমরা দেখব কিভাবে সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট করা যায়। সুপারস্ক্রিপ্ট করার নিয়ম হলো, আমরা প্রথমে যে কোনো একটি সমীকরণ লিখি। যেমন আমরা বীজগণিতে বহুল ব্যবহৃত আমরা সূত্রটি লিখব, সেটা হলো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। দেখুন এখানে আমার b স্কয়ার এবং a স্কয়ার লেখাটি হয়নি। আমরা এখন এই a স্কয়ার এবং b স্কয়ারটা কিভাবে সুপারস্ক্রিপ্টের মাধ্যমে আমরা এই জিনিসটাকে খুব সুন্দরভাবে a স্কয়ার এবং b স্কয়ার করতে পারি। প্রথমে আমরা a স্কয়ারের জন্য সুন্দরভাবে এই 2 ফন্টটি সিলেক্ট করি। এবার কন্ট্রোল ডিতে ক্লিক করি। দেখুন নতুন একটি ডায়লগ বক্স আসছে। এখানে দেখেন ইফেক্ট, এখানে নিচে লেখা আছে সুপারস্ক্রিপ্ট। আমরা যদি এই জায়গায় টিক চিহ্ন দিয়ে দিই, দেখবেন এখানে এক্স স্কয়ারে সুন্দরভাবে স্কয়ার হয়ে গিয়েছে। একইভাবে আমরা বি স্কয়ারে ব্যবহার করব। প্রথমে এই বি স্কয়ার ব্যবহার করার জন্য প্রথমে B2 এর জায়গায় 2টা সিলেক্ট করব এবং কন্ট্রোল ডিতে ক্লিক করব। একইভাবে নতুন একটি ডায়লগ বক্স আসবে এবং সুপারস্ক্রিপ্টে ক্লিক করে টিক চিহ্ন দিয়ে ওকেতে ক্লিক করলে আমরা দেখব যে স্কয়ারটি হয়ে গেছে। এইভাবে আমরা যে কোনো গাণিতিক সূত্র ব্যবহার করতে পারি। এছাড়া আমরা দেখুন এটা আর একটা সহজ পদ্ধতি আছে। মনে করেন আমি এখন সি স্কয়ার লিখব, সি এবং 2 লিখলাম। এবার ফন্ট 2 কে সিলেক্ট করি এবং রিবনের দিকে তাকাইলে দেখা যাবে যে এখানে উপরে লেখা আছে সুপারস্ক্রিপ্ট, বা আমরা এখানে দেখুন কন্ট্রোল প্লাস শিফট প্লাস এবং প্লাস এটা ক্লিক করার মাধ্যমেও আমরা এটাকে সুপারস্ক্রিপ্ট করতে পারি। এখন আমরা এই রিবনে এই অপশনটিতে ক্লিক করি। দেখুন খুব সহজে আমাদের সি স্কয়ারটি হয়ে গিয়েছে। এখন লেখার প্রয়োজনে আমাদের অনেক সময় অনেক কিছুতেই আমাদের নিচে লিখতে হয়। বিশেষ করে আমরা রাসায়নিক সমীকরণে, যেমন পানি H2O, দেখুন এখানে H2O তে আমাদের এই 2টা নিচে রাখা দরকার। আর এই নিচে রাখার জন্য আমরা একইভাবে সুপারস্ক্রিপ্টের মতো এটাকে আমরা সাবস্ক্রিপ্ট করব। সাবস্ক্রিপ্ট মানে হলো নিচে রাখা। আমরা সাবস্ক্রিপ্টের জন্য একই রকম কন্ট্রোল ডিতে ক্লিক করব। দেখুন নতুন একটি ডায়লগ বক্স আসছে এবং ইফেক্টের ঠিক সুপারস্ক্রিপ্টের নিচেই সাবস্ক্রিপ্ট অপশনটি আছে। আমরা এখানে এটা টিক চিহ্ন দেব এবং ওকে দিয়ে বের হয়ে আসবো। দেখুন পানি H2O এটি হয়ে গিয়েছে। এখন এটারও আমরা শর্টকাট আরেকটা করতে পারি। এজন্য আমরা নতুন একটি রাসায়নিক সমীকরণ নিই, যেমন অক্সিজেন O2, এই 2টাকে আমরা সিলেক্ট করব। এখন এই 2টাকে সিলেক্ট করার পর একই রকম হোমে রিবনে দেখেন সুপারস্ক্রিপ্টের পাশেই আছে সাবস্ক্রিপ্ট। এই সাবস্ক্রিপ্টে আমরা যদি ক্লিক করি, দেখুন একই রকম ভাবে O2 অর্থাৎ অক্সিজেন রাসায়নিক সমীকরণের অক্সিজেনের মতো আমরা এটা লিখতে পারছি। এইভাবে আমরা সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট সুন্দরভাবে কোনো ডকুমেন্টে ব্যবহার করে আমরা রাসায়নিক সমীকরণ অথবা
কোনো গাণিতিক সমীকরণ ব্যবহারের মাধ্যমে আমরা আমাদের লেখাকে খুব সহজে সুন্দরভাবে সাজাতে পারি। আমরা এইভাবে সাবস্ক্রিপ্ট এবং সুবস্ক্রিপ্ট মাধ্যমে যে কোনো অঙ্ক এবং রসায়নের সমীকরণ লেখার মাধ্যমে কোনো কিছু প্রেজেন্টেশনও করতে পারি। ধন্যবাদ।